নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে। আশা করি ভালো আছো বন্ধুরা তোমরা সবাই। আজকের রেসিপি হলো আমুদি মাছের ঝাল। হাতে একটু সময় থাকলে এই ঝালটি বানিয়ে দেখতে পারো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর চলুন বন্ধুরা দেখা যাক রেসিপিটা। আমুদি মাছগুলি আগে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম, আমুদি মাছগুলি দিয়ে দেব ভাজার জন্য। আমুদি মাছগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সেই একই তেলে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু পেঁয়াজটি লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবারও একটু মশলাটিকে আরও একটু ভাজা ভাজা করতে থাকবো। আর দিয়ে দিলাম জিরে ও ধনে বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে মশলাটিকে ভাজা ভাজা করতে থাকবো। মশলা থেকে তেলটি ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেব আলু, দিয়ে দিলাম। আর আলুটি কেটেছি আমি যেমন আলু ভাজা করে তার একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণে সর্ষের তেল, দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবো। সর্ষের তেলটা এখানে অবশ্যই করে দিতে হবে, কারণ সর্ষের তেলটা না দিলে আমুদি মাছের ঝালটি ভালো টেস্টি আসে না। তাই এখানে সর্ষের তেলেই তোমরা ব্যবহার করবে। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলি অনেকটা কুক হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছগুলি, ভাজা মাছগুলি, দিয়ে আবারও একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল, কারণ ঝালটি করছি একটু জল অবশ্যই দিতে হবে। আর বেশি ঝালের জন্য বেশি জল ব্যবহার করব না, কারণ টেস্টি হবে না বেশি জল দিলে, তাই মাখা মাখা রাখতে হবে। তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। ঝালটি হয়ে এসছে, এবার সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 2 চামচ মতন। আমার দেখতে পাচ্ছ ছোটো চামচ, তাই 2 চামচ দিয়েছি, বড় চামচ হলে 1 চামচ দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলাটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব, নিয়ে এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমুদি মাছের ঝালটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কতটুকু সময়ের মধ্যে এই ঝালটি বানানো যায় তোমরা অবশ্যই করে বুঝতে পারছো। হাতে না সময় থাকলে এই ঝালটি অবশ্যই বানিয়ে নেবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।